নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে অনার্স করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়েন, আপনাদের ইতিপূর্বে যে অনার্স পেপারের 5, 6 এবং 7 নম্বর পেপারটা আমি লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছিলাম এবং আপনারা বারবার রিকোয়েস্ট করছিলেন যে 8, 9 এবং 10 এর লাস্ট মিনিট যে সাজেশানটা দেওয়ার জন্য। তো আজকের আমি সেই লাস্ট মিনিট সাজেশানটা দিয়ে দেবো, যেহেতু পরীক্ষা আপনাদের দৌড়ের গড়ায়। তো যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে দিচ্ছি এগুলো একটু ভালো করে খাটবেন, আশা করি এর মধ্যে আপনি সমস্তটাই কমন পেয়ে যাবেন। আর যে সকল ছাত্রছাত্রীরা আমাদের থেকে নোটস নিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ পুরো সাজেশানটাই করুন, ওখানে আপনারা 100% টোটালটাই কমন পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আর হ্যাঁ, যে পেপারটা আপনাদের লাগবে অবশ্যই আপনারা মেসেজ করুন, চেষ্টা করব ও সেই পেপারটা খুব তাড়াতাড়ি পরীক্ষার আগে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। চলুন আমি যে 8 নম্বর পেপারে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আপনাদের খাটতে হবে সেই প্রশ্নটা বলছি, আপনারা লিখে নিন। আজকের প্রথম প্রশ্ন, যে ইংরেজদের প্রথম ও দ্বিতীয় গৃহযুদ্ধের সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে অন্তর্বর্তীকালীন শাসন বলতে কী বোঝো? পরের প্রশ্ন, 30 বছরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। স্টার মেরে নিন, এটা হচ্ছে গৌরবময় বিপ্লব সম্পর্কে। আবার বলছি, গৌরবময় বিপ্লব সম্পর্কে স্টার মেরে নিন, এটা পরীক্ষায় আছে। এর পটভূমিকা, এর ফলাফল এবং এর রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে রেস্টোরেশন যুগ বা রেস্টোরেশনের যুগ বলতে কী বোঝো, সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন সেটা হলো যে 26 ও 16 এবং 17, আবার বলছি 16 এবং 17 শতকে বৈজ্ঞানিক বিপ্লবের স্বরূপ বলতে কী বোঝো, সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি, এটা স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে আছে। সেটা হচ্ছে 30 বছরের ফ্রান্স ও সুইডেনের যে যুদ্ধের ভূমিকা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন একেবারে পরীক্ষাতে এটা আছে, এটা না পড়লে নয়, এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের গৃহযুদ্ধ। যদিও আমি একটু আগে বলেছি, তবুও আমি আবার বলছি, এটা করুন। 8 নম্বর পেপারের এর পরের যে টিকা লিখবেন, এই টিকাটা হলো যে কোপার্নিকাস এবং কোবলার অথবা গ্যালিলিও, এই তিনটে করলে আপনি 2টো পাবেন। আর পরের যে প্রশ্ন আসছে, যে ব্রেদার ঘোষণাপত্র সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন আসছি, সেটা হলো স্পেন কীভাবে একটা শক্তিশালী চরম রাজতন্ত্র গড়ে উঠেছিল, অথবা যে ফার্দিনান্দ ও ইসাবেলের নেতৃত্বে স্পেন কীভাবে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র পরিণত হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন এসো, সে হচ্ছে লং পার্লামেন্টে কার্যকলাপ সম্পর্কে আপনি যা জানেন লেখো, অথবা এই প্রশ্ন কখনো কখনো গড়িয়েও আসে। সেটা যে ইংল্যান্ডের রাজা এবং তার সৈন্যবাহিনী বা পার্লামেন্টের যে ভূমিকা আছে সে সম্পর্কে আপনি কতদূর জানেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। অ্যাকচুয়ালি একটা প্রশ্ন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আগে বুঝে নিতে হবে, নিয়ে সেই মতো করতে হবে। পরের প্রশ্ন আসছি, সেটা হলো আটলান্টিক বিপ্লব সম্পর্কে আপনি কী জানেন লিখুন। আর আজকেকার এই পেপারের শেষ প্রশ্ন, এটা স্টার মেরিন পরীক্ষাতে এটা পাবেন, যে ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লব, আবার বলছি ইউরোপের যে বৈজ্ঞানিক যে বিপ্লব সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন। এই হয়ে গেল আপনার 8 নম্বর পেপার। এরপর আমি শুরু করছি যে 9 নম্বরের পেপারের যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আপনাকে করতে হবে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি, আপনারা এবার দাগ মেরে নিন। সেটা হলো 1 নম্বর হলো যে মুঘল আমলে দরবার এর ঐতিহাসিক যে চর্চা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন স্টার মেরে নিন, যে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন হুমায়ুনের চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম যে পানিপথের যুদ্ধ হয়েছে বাবর সাফল্য লাভ করেছিল সে সম্পর্কে আপনি যতদূর জানেন লিখুন। পরের প্রশ্ন শাসক হিসাবে শেরশাহর মূল্যায়ন করুন, অর্থাৎ শেরশাহর কৃতিত্ব সম্পর্কে আপনি যতদূর জানেন লিখতে হবে। নেক্সট প্রশ্ন যে মুঘল যুগে কৃষক বিদ্রোহের সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন
ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে আপনি কতদূর জানেন লিখুন। পরের প্রশ্ন, যে আকবর রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে যা জানো লেখো। আর একটা স্টার মেরে নিন, যে আকবরের ধর্মনীতি সম্পর্কে আপনি কতদূর জানেন সে সম্পর্কে আলোচনা করুন। আচ্ছা, এরপরে টিকা হিসাবে আপনি লিখতে পারেন পানিপথের যে প্রথম যুদ্ধের গুরুত্ব এবং এর বিস্তার সম্পর্কে আপনি যতদূর জানেন লিখুন। টিকা হিসেবে আপনি লিখতে পারেন মুঘল যুগের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে যতদূর জানেন লিখুন। আবার টিকা হিসেবে আপনি করতে পারেন যে মুঘল দরবারি সাহিত্য সম্পর্কে যা জানেন লিখুন। ঠিক আছে, এইগুলো টিকার মধ্যে আসে, আপনি পাঁচ নাম্বারের এগুলো বেশি আসে। পরের প্রশ্ন আমি আসছি, আমি যদিও একটু আগে বলেছি তবু আবার বলছি, শেরশাহটা কিন্তু স্টার মেরে নিন, ওটা পরীক্ষাতে খুললেই পাবেন। বাবরটাও এরকম খুললেন পাবেন। বাবরের দক্ষিণার্থ যে নীতি আছে সেটা আপনি অবশ্যই ভালো করে করবেন। পরের প্রশ্ন, যে মুঘল আমলের যে ইতিহাস চর্চা আমি বলেছিলাম তবু আবার বললাম। আর একটা প্রশ্ন হচ্ছে, মুঘল আমলে কীভাবে খাদ্য শস্য বাণিজ্য করা হয়, অর্থাৎ মুঘল আমলের বাণিজ্যটাও আপনার ভালোভাবে করতে হবে, ওটা স্টার মেরে নিন। সে স্থলপথ হতে পারে, জলপথ হতে পারে, আপনি পানিপথের যে বাণিজ্য সম্পর্কে যা জানেন লিখুন। এই কটা আপনি করুন 9 নম্বর পেপারে। এবার আমি আসবো 10 নম্বর পেপারের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে এটাই দিয়ে আমি, যদিও ইতিপূর্বে আপনারা অন্যান্য যে পেপারগুলো আমি দিয়েছি নিশ্চয়ই পেয়ে গেছেন, এই পেপারটা বাদ ছিল, এটা দিয়ে দিলাম, অনার্স পেপারটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। 10 নম্বর পেপারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন, একেবারে স্টার মেরে নিন, ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে মজনবদারি প্রথা ও জাগিরদারি যে সংকট সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের যে সাম্রাজ্য বিস্তার সম্পর্কে যা জানেন লিখুন। নেক্সট প্রশ্ন, সম্রাট শাহজাহানের আমলে স্থাপত্য শিল্প, শাহজাহান কিন্তু পরীক্ষাতে আছে, প্রশ্ন খুললেই আপনি পাবেন। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের যে দাক্ষিণাত্য নীতি, আগেরটা বলেছি তবু এখনও বললাম। এরপরে আছে পলাশী যুদ্ধের ফলাফল, স্টার মেরে নিন, পরীক্ষাতে পাবেন পলাশী যুদ্ধের ফলাফল। তারপর মুঘল যুগে শিল্প সংস্কৃতি এবং বাণিজ্য সম্পর্কে আপনি কতদূর জানেন লিখুন। নেক্সট প্রশ্ন, আপনি টিকা হিসাবে লিখতে পারেন মুঘল যুগে নগর, আর লিখতে পারেন টিকার মধ্যে থাকবে মুঘল যুগের চিত্র, মুঘল যুগের আপনি ধর্মনীতি সম্পর্কে যতদূর জানেন এই কটা আসবে। আর পরের প্রশ্ন আসছি, সিরাজদৌল্লার ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মধ্যে যে বিরোধ হয়েছিল সে সম্পর্কে যা জানাও লেখো। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের ঔরঙ্গজেব কতখানি দায়ী আছে সেই সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন সেটা হলো, অষ্টাদশ শতাব্দী প্রথমার্ধে মুঘলদের দরবারি দল ও রাজনীতির প্রকৃতি সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে মারাঠা যে সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে আপনি বলতে পারেন। তাছাড়া বালাজি বিশ্বনাথ কৃতিত্ব সম্পর্কে যা জানেন লেখো। পরের প্রশ্ন, অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের ভাঙনের পর অযোধ্যা একটা স্বাধীন রাজ্যকে উত্থান হয়েছিল সে সম্পর্কে যতদিন জানো লেখো। আর আজকেকার লাস্ট যে প্রশ্নটা না করলে নয়, সেটা হচ্ছে হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল সে সম্পর্কে একটা ধারণা দিন, অথবা মুঘল যুগে যে ধর্ম সমন্বয় সম্পর্কে যা জানা লাগো। ধন্যবাদ, ভালো থাকুন। অন্য কোনো পেপার লাগলে অবশ্যই আপনারা বলুন, সেই পেপারটা নিয়ে আমি আগে আলোচনা করব। নমস্কার।